আমি পবিত্র সূরা আরাফ শরীফের 157 নম্বর আয়াতে কারিমা, যেটা কালামে পাকের 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তিলাওয়াত করেছি বরকতের জন্য। ভাইরা আমার, তাফসীর যাকে বলে, ব্যাখ্যা যাকে বলে, বিশ্লেষণ যাকে বলে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু সাবআতু আবহুরিম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সারা পৃথিবীর সমস্ত গাছপালাকে কলম বানায়া, 7 সাগর 13 নদীর পানিকে কালি বানায়া যদি সবাই মিলে চেষ্টা করা হয়, আল্লাহ রব্বুল ইজ্জতের একটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ বান্দার দ্বারা সম্ভব হবে না। আমরা আশা করব, আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের খেদমতে এটা অনুরোধ করব, আগামীতে আমরা সবাই শ্রোতা থাকব। একেবারে সারা বৎসরের জন্য একজনকে আপনারা ভালো করে, বেশি থেকে বেশি 2 জনকে ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য বলবেন। তারা লম্বা সময়, দীর্ঘ সময় যেন ভালো করে কথাগুলো বোঝাতে পারেন। আমার ভাইরা, যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আমার ভাইরা, আমাদের ব্যানারে কালমা শরীফ লেখা আছে, দেখেন ওদিকে আমার পেছনে কালমা শরীফ লেখা আছে। এটাই হলো আমাদের মূল মন্ত্র। এটা আমাদের কি? আমাদের মূল মন্ত্র হচ্ছে ওটা। একজন কাফেরকে যদি আমি মুসলমান করতে চাই, তাহলে ওই কলমা শরীফটা পড়াতে হবে না? বলেন, একটু জোরে বলেন না। ওই কলমা শরীফ পড়াতে হবে। আমার ভাইরা, কিন্তু এখানে একটা বিষয় যেটা অস্বীকার করার কোনো উপায় নেই, সেটা হলো কালিমা শরীফের প্রথম অংশ যেটা, সেটা সর্বযুগে সমস্ত নবীর যুগে ছিল, এখনো আছে। দ্বিতীয় অংশটা সময়ে সময়ে পরিবর্তন হয়েছে। বলেন না, সময়ে সময়ে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। আমার ভাইরা, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে প্রথম অংশ যেটা, সেটা যেহেতু সর্বযুগে বহাল আছে, একজন কাফেরকে ঈমান দিতে হলে, একজন কাফের মুমিন হতে হলে, তাকে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে দ্বিতীয় অংশটা তাকে যোগ করতে হবে। ইহুদিরা মুসা কালিমুল্লাহ যোগ করেছে, খ্রিস্টানরা ঈসা রুহুল্লাহ যোগ করত। এখন যদি মুসলমান হতে চায়, প্রথম অংশ বহাল থাকবে, আর তাকে দ্বিতীয় অংশটা পরিবর্তন করতে হবে। বলেন না কোনটা? জোরে বলবেন না কথাটা। কোন অংশটা? দ্বিতীয় অংশটা পরিবর্তন করতে হবে। আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করেন। এখন আমাদেরকে ঐক্যের ডাক দেওয়া হয়েছে। কিসের ডাক? বলেন বলেন। ঐক্যের ডাক দেওয়া হয়েছে। সবাই বলে, আল্লাহও বলেন ঐক্যের ডাক দেওয়া এটা আল্লাহর সুন্নত। কার সুন্নত? বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, ওদের মতো হইও না যারা ডিভাইডেড হয়ে গেছে। মিন বাদি মা জাতহুমুল বাইয়িনাত, আমি আল্লাহ ঐক্যের সূত্র দিয়েছি, এক হওয়ার জন্য প্ল্যাটফর্ম দিয়েছি, ব্যবস্থাপনা দিয়েছি। ওটা বাদ দিয়ে যারা তাফরিক করছে, তাফাররুক করছে, যারা ডিভাইডেড হয়ে যাচ্ছে, তোমরা তাদের মতো হইও না। এটা আল্লাহর আহ্বান। আল্লাহর নবীও চান, ওলামায়ে কেরামও চান, কিন্তু কিসের ভিত্তিতে হবে? মূল ভিত্তি কি? মূল ভিত্তি কোনটা?
আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আজরে সালাত हम नवा गश्ती में माँ, हम नफस हम दुआ गश्ती में माँ। টুপি নিয়ে, দাড়ি নিয়ে, জুব্বা নিয়ে, আল খেল্লা নিয়ে, এমনকি নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, নয় নয় নয়, একতার একমাত্র রজ্জু হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রিয় হাবিবের যত নাম আল্লাহ কোরআনে হাকিমে উচ্চারণ করেছেন, তোর মধ্যে একটা নাম হচ্ছে হাবলুল্লাহ। কি নাম? একটু উচ্চস্বরে বললে খুশি হব। হাবল মানে রজ্জু, রশি। রশি দিয়ে বিক্ষিপ্ত জিনিসকে কি করা হয়? বাঁধা হয়, এক করা হয়। তো আল্লাহ বলেন, তোমাদেরকে এক করার জন্য সাদা কালো ভেদাভেদ থাকবে না, ধনী গরিব ভেদাভেদ থাকবে না, কোনো ভেদাভেদ রাখতে চাই না। ছোট্ট ছোট্ট মৌমাছি বানিয়েছি, সেই মৌমাছির পেটের ভিতরে রিফাইনারি একটা মেশিন বানিয়ে দিয়েছি। অসংখ্য জানা ফুলের থেকে রস নিয়ে মৌচাকে যখন জমা করে, তখন সেগুলির নাম মধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতারাফু। আমেরিকার মানুষ আমেরিকান, রাশিয়ার মানুষ রাশিয়ান, পাকিস্তানের মানুষ পাকিস্তানি, বাংলাদেশের মানুষ বাঙালি বাংলাদেশি, ইন্ডিয়ার মানুষ ইন্ডিয়ান, ইত্যাদি নামকরণ হবে। বিভিন্ন গোষ্ঠীর নাম রয়েছে। আল্লাহ বলেন, এগুলি শুধু বোঝার জন্য, চেনার জন্য, পরিচয়ের জন্য। এটা তোমাদের ঐক্যের মাপকাঠিও নয়, এটা তোমাদের সম্মানের মাপকাঠিও নয়। সম্মানের মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।